মদিনার দিকে রওনা দেয়। যাইতে যাইতে ওই সময় জাহাজে করে যাইতে হতো। হুজুর সরকারে আলম বানা ইমাম সৈয়দ হাজী হাফিজুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি জাহাজে আরোহণ করে যাইতেছে। জাহাজ ভর্তি মানুষ, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ। এত মানুষের ভিতরে নিরিবিলি একটা জায়গায় হুজুর তিনি এমন ভাবে জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে, মুরাকাবার মধ্যে অবস্থান করে। যাইতে যাইতে হঠাৎ এমন একটা সময় সমুদ্রের মাঝপথে গিয়ে জাহাজের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের খাবারের ব্যবস্থা হয়ে গেল, সবাই খাবার খাইলো। কিন্তু আমার ওয়ারিস পাকের খবর কেউ নিল না, আমার ওয়ারিস পাকের খবর কেউ জানে না। 3 দিন হুজুর না খাওয়া। এই জাহাজ যাইতে যাইতে সমুদ্রের মাঝ পথে গিয়ে জাহাজ থেমে যায়, একদিন চলে যায়। এই দিন যাওয়ার পরে তিনি ওই জাহাজের মালিক যারা আছে, জাহাজের পরিচালনা যারা করছেন, তারা কোনোভাবেই সমস্যা খুঁজে পায় না। ব্যাপার কি? সমুদ্রের মাঝ পথে জাহাজ থেমে গেল, কারণটা কি? জাহাজ কেন থামলো? কি উদ্দেশ্যে থামলো? কি সমস্যা? কোনো সমস্যা খুঁজে পায় না। একদিন চলে গেল, রাতের বেলায় জাহাজের মালিক স্বপ্ন যুগে দেখতে পায় আমার মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে। নবী রহমাতাল লিল আলামিন পাপী তাপির হও জামিন, গুনাহগার উম্মতেরি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনারে আপনের আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী সারা বাঁচে না জীবন। ঠিক কিনা ভাইরা আমার, বাপজিরা আমার? নিশিরাতের বেলায় জাহাজের মালিক স্বপ্ন যোগে দেখতে পায় মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, জাহাজের মালিক, ও জাহাজের মালিক, তুমি সমস্যায় আছো, তোমার জাহাজ সমুদ্রের মাঝপথে থেমে গেছে। জাহাজের মালিক রে, কেন থেমে গেছে জানো? ডাক দিয়া বলে, হুজুর আমি বিপদে পড়েছি, শত শত মানুষ আমার জাহাজের মধ্যে অবস্থান করে। হুজুর কি হয়েছে জানি না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে, জাহাজের মালিক রে, তোর জাহাজের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে তুমি খাবার দিয়েছ রে জাহাজের মালিক। একজন মানুষ আছে, একজন লোক আছে, যিনি আর কেউ না, আমি নবী রহমাতুল লিল আলামিনের আওলাদ। আমি নবীর আওলাদ, আমি নবীর কলিজার টুকরা তোর জাহাজের মধ্যে আছে। তুই সবাইরে খাবার দিয়েছিস, তবে আমার
আওলাদ তোর জাহাজের মধ্যে অবস্থান করে কিন্তু তুই খাবার দিস নাই। বলে হুজুর আমি তো সবাইরে খাবার দিয়েছি, আপনার আওলাদ কি আমি খুঁজে পাই নাই। হুজুর রাহমাতাল লিল আলামিন দেখা দিলেন স্বপ্নের ভিতরে, কেমন তার চেহারা। জাহাজের মালিক খুঁজতে 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 একটা পর্যায়ে পেয়ে গেলে একদম নিরিবিলি নির্জনে একা একা মুরাকাবার মধ্যে বসে আছি। হুজুরের সামনে যাইয়া হাত জোর করে চোখের পানি ফেলে দিয়ে ডেকে বলে হুজুর বড় বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। আপনার দরবারে সামান্য একটু নজরানা হাতিয়া নিয়ে এসেছি হুজুর, আপনি যত সময় পর্যন্ত আমার এই খাবার আপনি মুখে দিবেন না তত সময় পর্যন্ত আমার এই জাহাজ এক চুল পরিমাণ আগাবে না। হুজুর সরকারে দু আলম স্বপ্ন দেখাইছে আমার আওলাদকে ভালোবাসবি। রহমাতাল লিল আলামিন কামলেওয়ালা নবী স্বপ্ন দেখাইলো আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহ আলাইহি যত সময় পর্যন্ত খাবার খায় না তত সময় পর্যন্ত জাহাজ সামনে আগায় না। জাহাজের মালিক বিনয়ের সাথে ডেকে বলে হুজুর আপনি যদি আমারই ক্ষমা না করেন আমার এই জাহাজ সামনের দিকে অগ্রসর হবে না। হুজুর সামান্য একটু খাবারের মধ্যে শাহাদত আঙ্গুলটা দিলেন, এরপরে জিহ্বায় আঙ্গুলটা লাগাইলেন, সঙ্গে সঙ্গে জাহাজ সামনের দিকে অগ্রসর হতে লাগলো। জোরে কোন মারহাবা। আমার জীবন করব দান গে নবীর গুণগান, নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী সারা ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গে নবীর গুণগান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান।